পে কমিশনে রেখে যাওয়া প্রস্তাবনা পর্যালোচনা সম্পন্ন। চূড়ান্ত গ্যাজেট সোমবার। অর্থমন্ত্রী। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, পে কমিশনে রেখে যাওয়া প্রস্তাবনা নিয়ে বিশ্লেষণ শেষে অবশেষে সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা আসছে। অর্থমন্ত্রী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কমিশনের সুপারিশসমূহ পর্যালোচনা সম্পন্ন হয়েছে এবং সব আনুষ্ঠানিকতা মেনে আগামী সোমবার চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা হবে। এই ঘোষণা সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরাজমান অনিশ্চয়তা ও উত্তেজনা কাটিয়ে দিয়ে স্বস্তি প্রদান করবে বলে আশা করা হচ্ছে। পে কমিশনের সুপারিশে মূলত সরকারি কর্মচারীদের বেতন কাঠামো, পুনর্বিন্যাস ভাতা, পুনর্গঠন, জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বিশেষ সুবিধা সংযোজন, নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের আর্থিক সুরক্ষা এবং অবসর সুবিধা কাঠামোর সংস্কার অন্তর্ভুক্ত ছিল। এসব প্রস্তাবে বাস্তবায়ন যোগ্যতা, অর্থনৈতিক প্রভাব, বাজেট সামঞ্জস্য এবং দীর্ঘমেয়াদী প্রভাব পর্যালোচনা করতে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি প্রস্তাবে বিস্তারিত বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন অংশ অবিকল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, অর্থনৈতিক প্রভাব, বাজেট সামঞ্জস্য এবং দীর্ঘমেয়াদের প্রভাব পর্যালোচনা করতে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি প্রস্তাবে বিস্তারিত বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন অংশ অবিকল গ্রহণ করা হবে, কোথায় সংশোধন আনা হবে এবং কোন বিষয়গুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা সম্ভব। অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, সরকার কেবল তাৎক্ষণিক বেতন বৃদ্ধির দিকে মনোযোগ দেয়নি, বরং রাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা, রাজস্ব কাঠামো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ প্রজন্মের উপর আর্থিক চাপের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা নিয়েছে। তিনি বলে, আমরা এমন একটি বেতন কাঠামো তৈরি করতে চাই যা কর্মচারীদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে, একই সঙ্গে রাষ্ট্রীয় অর্থনীতির ভারসাম্য বজায় রাখবে। তিনি আবারও জানায়, চূড়ান্ত গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে একটি বাস্তবসম্মত, টেকসই এবং ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো কার্যকর হবে, যা সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা এবং সুযোগ সমানভাবে নিশ্চিত করবে। তো বন্ধুরা, যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সরকারি সূত্রে জানা গেছে, চূড়ান্ত গ্যাজেট নিম্ন ও মধ্যম স্তরে কর্মচারীদের জন্য বিশেষভাবে নতুন শ্রেণীবিন্যাস সংযোজন হতে পারে। বিশেষ ভাতা, আবাসন সুবিধা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুবিধার ক্ষেত্রে বাস্তবসম্মত সমন্বয় আনা হবে। পেনশন এবং অবসর সুবিধার কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আনা হচ্ছে, যাতে অবসরপ্রাপ্ত কর্মচারীরা দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষা পেতে পারেন। কর্মচারী মহলে এই ঘোষণাকে স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা সোমবার গ্যাজেট প্রকাশের মাধ্যমে চূড়ান্ত রূপ পাবে। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন ইতিমধ্যে সরকারের পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত ও স্পষ্টভাবে সম্পূর্ণ করার আহ্বান জানিয়েছেন। অর্থনৈতিক বিশ্লেষকরা বলেছে, এই পদক্ষেপ শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য নয়, বরং দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। তারা মনে করেছেন, সমন্বিত বেতন কাঠামো কর্মীদের উদ্দীপনা বাড়াবে, কর্মক্ষমতা উন্নয়ন ঘটাবে এবং সরকারি খাতে মানব সম্পদ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করবে। পাশাপাশি সরকারের বাজেট সক্ষমতা বিবেচনায় রেখে ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদী আর্থিক ভারসাম্য বজায় থাকবে। তো বন্ধুরা, রাজনৈতিক মহল এই সিদ্ধান্তকে নজরদারি করেছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে কোনো বেতন বৃদ্ধি বা বিশেষ ভাতার বাস্তবায়ন হবে
ধাপে ধাপে অর্থনৈতিক সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশ্লেষকরা মনে করেছেন এই সতর্ক এবং পরিকল্পিত পদ্ধতি ভবিষ্যৎ আর্থিক অস্থিতিশীলতার ঝুঁকি কমাতে সহায়ক হবে। তো বন্ধুরা, সব মিলিয়ে বলা যায় পে কমিশনের প্রস্তাবনা পর্যালোচনা শেষে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ আগামী সোমবার সরকারি কর্মচারী কাঠামো একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। এটি কেবল কর্মচারীদের জন্য আর্থিক নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করবে না, বরং সরকারের প্রশাসনিক দক্ষতা, আর্থিক নীতি এবং ন্যায্যতা প্রদর্শন প্রতীক হিসেবেও বিবেচিত হবে। দেশের সরকারি কর্মচারীর জীবনে এই গ্যাজেটের প্রভাব দীর্ঘমেয়াদী এবং তাৎক্ষণিক উভয়ভাবে প্রতিফলিত হবে, যা সরকারের জন্য এক বড় প্রশাসনিক অর্জন হিসেবে ধরা হচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।